একটাও কোনো মিস ইনফরমেশন আমরা ছড়াইনি। আমাদের কোনো নেতা, কোনো কর্মী কোথাও হচ্ছে নির্যাতিতা এবং মিতার নাম পরিচয় ফাঁস করেননি, যেটা মাননীয় পুলিশ কমিশনার করেছেন, আরজিকরের এক্স প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ করেছেন অন ক্যামেরা, সেটা আমরা ভিডিওতে দেখেছি, মিডিয়াতে দেখেছি, কিন্তু আমরা তা করিনি। আমাদের কোনোভাবে তদন্তকে হচ্ছে যে প্রভাবিত করবার কোনো ইয়ে ছিল না। তদন্ত হচ্ছে যে সঠিক পথে যাতে চলে, তদন্ত যে হচ্ছে বিপথে চালনা করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল। এবং সেটার জন্য এই যে আজকে যে সমন করেছে, যা যা ধারা দিয়েছে, হচ্ছে দেখা যাচ্ছে যে ওই মিস ইনফরমেশন ইত্যাদি আমাদের বক্তব্যে নাকি মানুষকে অপমান করা হয়েছে, কোনো মানুষকে নাকি প্রভোগ করা হয়েছে ইত্যাদি নানা রকমের ধারা তারা দিয়েছে। আমরা যাচ্ছি, গতকাল এই চিঠি পাবার পরে অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, যারা আমি অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি, জরুরি মিটিংয়ে বসেন। প্রত্যেকটা রাজ্যের লিডারশিপ সেখানে ছিলেন। সেখানে তারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয়, যেটা হচ্ছে যে আজকের দিকে তারা তাকিয়ে আছেন যে কী হয়, তারপরে সর্বভারতীয় কর্মসূচি ঘোষণা হবে। কিন্তু গতকাল রাতেই তারা মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ কমিশনার, আমাদের হচ্ছে যে মুখ্য সচিব এবং প্রত্যেককে ওরা হচ্ছে চিঠি দিয়ে জানিয়েছেন, যদি হচ্ছে হ্যারাস করবার কোনো চেষ্টা হয়, কণ্ঠরোধ করবার কোনো চেষ্টা হয়, তাহলে কিন্তু হচ্ছে যে আমরা প্রত্যেকে রাস্তায় নেমে আসবো সারা দেশ। আমাদের রাজ্যের যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ব্যর্থহীন ভাষায় গতকাল জানিয়ে দিয়েছে যে হচ্ছে যে আমরা যা সাংগঠনিক বক্তব্য এটা মিডিয়াতে বলবার আমাদের রাইট, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। সেটা বলবার জন্য যদি কোনোভাবে পুলিশ হয়রান করবার চেষ্টা করে, হচ্ছে ভিত্তিহীন অভিযোগ করার চেষ্টা করে, তাহলে আমরা তার জন্য চিকিৎসক আন্দোলন এখন যে মাত্রায় আছে তার থেকে আরও মাত্রা বাড়বে, তরঙ্গ শীর্ষে উঠবে, তবু আমাদের কণ্ঠরোধ করা যাবে না। একদিকে যখন দুই চিকিৎসককে এই মুহূর্তে লালবাজারে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, বাইরে তখন চিকিৎসকেরা যারা মিছিল করে সঙ্গে এসেছিলেন কার্যত মানববন্ধন করে তারা অপেক্ষায় রয়েছেন। এইটা সেই মুহূর্তের ছবি দেখছেন, যে মুহূর্তে একেবারে দুই চিকিৎসককে ব্যারিকেডের একটা অংশ দিয়ে শুধুমাত্র দুই চিকিৎসককে আইনজীবী সমেত লালবাজারে প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রতিবাদ করতে গিয়ে এবং দুটো কথা বলতে গিয়ে ঘটনার প্রেক্ষিতে যেভাবে পুলিশি দমনপীড়নের পথে যাওয়া হয়েছে এবং ভীষণ অন্যায্যভাবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া কোনো পথ নেই। কাজেই আর সমস্ত চিকিৎসকদের সাথে, সাধারণ মানুষের সাথে আজকে আমরা সবাই পথে আছি। একটা কথাই বলতে ইচ্ছা করে, ভয় পেয়েছে রোবসন, এছাড়া কিছু বলতে ইচ্ছা করে না। মানে নির্বোধের মতন একটা অদ্ভুত রকমের, এটা একদম অপ্রয়োজনীয় পদক্ষেপ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে পুলিশ প্যারানয়েডই বলবো, অর্থাৎ কিনা ভয় পেয়ে এবং আতঙ্কগ্রস্ত হয়ে যেভাবে শত্রু খুঁজে বেড়াচ্ছে চিকিৎসকদের মধ্যে, সেটা নিতান্তই অপ্রয়োজনীয় এবং ভীষণভাবে এই পরিস্থিতির সমাধান খোঁজার বদলে এটাকে আরো ঘোরালো করছে, এটা বলেই মনে হচ্ছে। প্রশাসনের পরিচ্ছন্নতা, ভাবনার পরিচ্ছন্নতা মানুষের সামনে পরিষ্কার করা দরকার। আমার মনে হয় যে এইরকম ঘোরালো পরিস্থিতিতে, এইরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে যখন সাধারণ মানুষ সবাই ভাবছেন যে সরকার সঠিক পথে হাঁটছে না, তখন সরকারকে আরো পরিচ্ছন্নতার সঙ্গে মাথা নত করলে পরে, মানুষের সামনে দাঁড়ালে পরে আমার মনে হয় সমাধানের পথ খুলতে পারে। এটা তো সিম্পল, এটা ভয় দেখানো। আন্দোলনের তাপ, আন্দোলনের পরিধি যত বাড়ছে তত ভয় পাচ্ছে সরকার এবং ভেবেছে যে ভয় দেখিয়ে এই আন্দোলনকে স্থগিত করে দেবেন। আপনারা দেখেছেন যে যাবৎকালের মধ্যে কোনোদিন হয়নি একসঙ্গে 42 জন শিক্ষক চিকিৎসকের বদলির অর্ডার বেরিয়েছিল। আন্দোলনের চাপে তারা সেই বদলির অর্ডার মানে ওই রাতারাতি বিকেলেই স্থগিত রাখতে বাধ্য হয়, আবারও চিকিৎসকদের হ্যারাস করবার জন্য এবং আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে ভয় দেখানোর জন্য তারা আবার এই 3 জন চিকিৎসককে লালবাজার ডেকে পাঠিয়েছে। এবং এটা স্বাভাবিক যে লালবাজারের পুলিশ তারা ওই আরজিকরকে রক্ষা করতে পারে না, যাদের উপস্থিতিতে ওরকম ভয়ঙ্কর ভাঙচুর হয় এবং তারা হচ্ছে ওই সিস্টারদের ঘরের মধ্যে নিজেদেরকে লুকিয়ে আত্মরক্ষা করে, সেই পুলিশ ডেকে পাঠাচ্ছে আমাদের আন্দোলনরত চিকিৎসকদের। ফলে আমরা না সরকারকে এই বার্তা দিতে চাই যে আপনি যত আক্রমণ করবেন তত আমার মিছিলের পরিধি বাড়বে।